কেকেআর এর সেই বিগ হিটার রাসেল মাসেল এবার বাদ পড়ছে কেকেআর থেকে। কারণ তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026 জন্য কেকেআর যে নতুন ক্রিকেটারদের নিয়ে দল গঠন করবে তা পুরোপুরি প্রকাশ্য এসেছে। কিন্তু আন্দ্রে রাসেল যে 2-3 মরশুম ধরে কোনো ব্যাটে বলে ঠিকঠাক প্রদর্শন দেখতে পাচ্ছি না, এবং তিনি যে রান করছেন সেই 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা আন্দ্রে রাসেলকে আর দেখা যাচ্ছে না। তিনি কি করছেন সেই 163 এভাবে ব্যাটিং স্ট্রাইক রেট, এবং আন্দ্রে রাসেল গত মরশুমে 13টি ম্যাচ খেলে মাত্র 170 রান করেছেন। তাই এভাবে যদি ব্যাটিং করে ইয়ং জেনারেশন, যেসব ভালো ভালো ক্রিকেটার যারা দুর্দান্ত শট খেলতে পারে বা শট খেলার অ্যাবিলিটি রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আন্দ্রে রাসেলের যে বয়স হয়ে গিয়েছে, তাই কেকেআর ম্যানেজমেন্ট হয়তো চাইবে না যে এই বয়স ক্রিকেটারকে রেখে পরের মরশুমগুলি ভাবা যাবে। কিন্তু এবার সেগুলি বদলে ফেলছে কেকেআর ম্যানেজমেন্ট। কারণ আন্দ্রে রাসেল যদি 2026 সালে খেলে তাহলে তার বয়স হবে 38। এই 38 বছর বয়সী ক্রিকেটারকে খেলানো একেবারে সুবিধা বলে মনে করছে না কেকেআর ম্যানেজমেন্ট। কারণ কেকেআর ম্যানেজমেন্ট কি তাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেবে? না, তাকে এবার রাখবে টিম ম্যানেজমেন্টে মেন্টর বা বোলিং কোচ বা ব্যাটিং, এভাবেই তাকে রাখা হবে কেকেআর এর সঙ্গে। যেভাবে সেই ক্যারেন পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছিলেন ঠিকই, কিন্তু অবসর নিয়ে কি করছেন, তিনি তাদের মেন্টর হিসেবে রয়েছেন, কোচিং করাচ্ছেন। তাই সেভাবে আন্দ্রে রাসেলকেও কেকেআর রাখতে চাইছে। তার বয়স অনেকটাই হয়ে গিয়েছে, তাই তিনি মেন্টর করুক বা বোলিং ব্যাটিং কোচ যে কোনো একটা করাবে, এটাই কেকেআর এর হয়তো মন্তব্য। তাই আপনাদের কি মনে হয়, আন্দ্রে রাসেলকে কি আবারও 2026 সালে খেলবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।